কোপা আমেরিকার প্রথম পর্ব শেষ হয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হয়েছে, যেখানে প্রথম ম্যাচেই ইকুয়েডরের সাথে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টাইব্রেকারে জয় পেয়েছে। অন্যদিকে আজ ভোরে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়েছে কানাডা। এতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা। কোয়ার্টার ফাইনালে বাকি দুই ম্যাচ আগামীকাল ভোরে অনুষ্ঠিত হবে, যেখানে এবারের কোপার অন্যতম দুই শক্তিশালী দল ব্রাজিল ও উরুগুয়ে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ৭ জুলাই সকাল ৭টায় খেলাটি শুরু হবে। আর এখানেই বেঁধেছে বিপত্তি। ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দিন, তারিখ আর সময় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ট্রোল। বারবার ৭ সংখ্যাটি চলে আসায় ২০১৪ বিশ্বকাপের জার্মানদের সাথে ৭ গোল খাওয়ার প্রসঙ্গটা মনে করিয়ে দিচ্ছে ব্রাজিল ভক্তদের। এ যেন ব্রাজিল ফ্যানদের কাটাগায়ে নুনের ছিটা দেওয়ার উপক্রম। এছাড়া এই ম্যাচে খেলবেন না ভিনিসিয়াস জুনিয়র, তার জার্সি নম্বরও ৭। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় এই ম্যাচকে ঘিরে বাংলাদেশি নেটিজেনরা ব্রাজিল সমর্থকদের ৭ সংখ্যাটা নিয়ে খোঁচা দিতে। ব্রাজিলের সেই ৭ গোল খাওয়া নিয়ে পতাকাকে প্রতীকী হিসেবে ব্যবহার করেছিলেন প্রথম জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ। ২০১৭ সালে টুইটারে নতুন বছর নিয়ে শুভেচ্ছা জানাতে একটা টুইট করেছিলেন ক্রুজ। সেখানে তিনি ২০১৭ এর ২ এবং ০ এরপর ১ বোঝাতে ব্রাজিলের পতাকা এবং ৭ বোঝাতে জার্মানির পতাকা ব্যবহার করেন। ৭ গোলের সেই ম্যাচে একটা গোল নিজেও করেছিলেন ক্রুজ, যদিও এমন পোস্ট টনি ক্রুজ মজার চলেই করেছিলেন। অথচ সেই মজা এখন ব্রাজিল ভক্তদের জন্য হয়ে উঠেছে বিস্ফোরা। এখন ৭ সংখ্যা বোঝাতেই অনেকেই ব্যবহার করেন ব্রাজিলের পতাকা। এর মাত্রাটা বেড়ে যায় যখন কোনো বড় টুর্নামেন্ট আসে। সেই রেশ ধরে এবারও ৭ সংখ্যাটাকে নিয়ে ব্রাজিল দলের ভক্তদের সাথে নেওয়া হচ্ছে মজা। এবারের কোপায় এখনও আনবিটেন রয়েছে ব্রাজিল, তবে নিজেদের সেরা খেলাটা এখনও দিতে পারছে না সেলেসাওরা। হয়তো সব ট্রল কিংবা মজার জবাব ব্রাজিল দিবে তাদের চিরচেনা পারফরমেন্স দিয়ে। সেই পর্যন্ত ব্রাজিল ভক্তদের এসব ট্রল মুখ বুজে সহ্য করতে হবে। আজহার মাহমুদ, চট্টগ্রাম।